নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পটল তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা পটল খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে পটলের এই রেসিপি। খুবই সহজ। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো পটল। পটলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এবার একটা ছুরির সাহায্যে পটলের ওপর থেকে এইভাবে আঁশটা আমি তুলে দিচ্ছি। আমি এখানে আজকে রেসিপিটা পটলের খোসা না ছাড়িয়েই বানাবো। এইভাবে ছুরি দিয়ে ধীরে ধীরে দু সাইড থেকে আঁশটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার দুদিকের এই দুটি অংশ আমি কেটে দিলাম। এবার ছুরি দিয়ে ছোট ছোট সরু সরু করে ডিজাইন করে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে দু সাইডে আমি সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগে এবং লোভনীয় হয়। দেখুন, আমি এগুলো সম্পূর্ণভাবে কেটে নিয়েছি সবগুলো। এগুলো এখন ততটা বোঝা না গেলেও ভাজার পরে খুব সুন্দরভাবে বোঝা যায়। এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ। দিয়ে লবণ আর হলুদ এর সঙ্গে পটলগুলো খুব ভালো করে আমি প্রথমে মাখিয়ে নেব। এখানে পটলগুলো একটু বড় বড় সাইজের হলে খুব ভালো হয়। আমি সম্পূর্ণভাবে এটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার এদিকে নিয়ে নিয়েছি বাটিতে 100 গ্রাম মতো মুগের ডাল। আমি এখানে সোনা মুগের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু রেসিপিটা যে কোনো ডাল দিয়েও বানাতে পারেন। এবার কড়াইতে প্রথমে মুগ ডালগুলো 1 মিনিট মতো ভেজে নেব। এইভাবে মুগ ডাল ভেজে নিলে কিন্তু মুগ ডালের কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায়। মুগ ডালটা ধীরে ধীরে লো থেকে মিডিয়াম আঁচে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার এটা দেখুন ভাজা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এবার ঠান্ডা করে রাখা ভাজা মুগ ডালগুলি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু মুগ ডাল ঠান্ডা করে জলের মধ্যে দেবেন, তাহলে কিন্তু জড়িয়ে যাবে না। আমি ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এখানে 3 থেকে 4 চামচ মতো সরষের তেল প্রথমে দিয়েছি। প্রথমে অল্প একটু পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেব। তবে রেসিপিটা সরষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে লো থেকে মিডিয়াম আঁচে সম্পূর্ণ পেঁয়াজগুলি আমি ধীরে ধীরে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই সম্পূর্ণ পেঁয়াজ ভাজাগুলো আমি তেল ঝারিয়ে তুলে নেব। এর থেকে বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। আমি সম্পূর্ণ পেঁয়াজ ভাজাগুলো তুলে নিয়েছি। ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আরও আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার লবণ এবং হলুদ মাখানো পটলগুলো আমি লো থেকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এখানে পটলগুলো খুব বেশি কড়া করে না ভাজলেও হবে, তবে একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজা হতে দেব। অন্যদিকে রেসিপিটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এরকম মশলা আপনারা খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারেন। তার জন্য মিক্সারে জারে দিয়ে দিলাম একটা টমেটোর কুচি, অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন ও পরিমাণ মতো আদার কুচি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার হাফ চামচ ধনে ও হাফ চামচ জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। হাতে সময় কম থাকলে এরকম সমস্ত মশলা দিয়ে পেস্ট করে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে দুদিক ভালো করে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি যে ডিজাইন করে কেটেছিলাম, ভাজার পরে পরিষ্কার বোঝা যাচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে। আমার সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আবারও 2 চামচ তেল আমি দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করতে হবে না, অল্প একটু জলও আমি দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো ছিল, মিডিয়াম করে দিলাম। এবার ধীরে ধীরে নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছাড়তে শুরু করে। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে সম্পূর্ণ অংশটা আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে মশলাগুলো, আর উপর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরানো ভাজা মুগের ডাল। ডালটা দিয়ে আবারও 1 মিনিট মতো মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা চাইলে আপনারা কিন্তু ডালটা ভিজিয়েও রাখতে পারেন, তাতে খুব সহজেই আরও সময় কমে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলাটার সঙ্গে আমার ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি ওই বাটির 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। তবে ডালের ওপর নির্ভর করবে ডালটা কতক্ষণ সময় সেদ্ধ হবে। তবে খুব বেশি জলের এখানে প্রয়োজন হবে না। আজকের রেসিপিটা একটু মাখা মাখা টাইপেরই হবে। জলটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব। দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর ডালটাও অনেকটা আগে থেকে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। ডালটা কিন্তু পুরোপুরি একদমই ঘেঁটে যাবে না, সেদ্ধ হলেই হবে। এরকম অবস্থায় আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত পটলগুলো এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি। এবার ধীরে ধীরে এটাকে একটু হতে দেব এবং সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি। আমার প্রস্তুত পটল মুগেশ্বরী।